আসসালামু আলাইকুম। আপনাকে লোকাল স্টোরেজ সিরিজে স্বাগতম। আমরা জাভাস্ক্রিপ্ট লোকাল স্টোরেজ নিয়ে কথা বলতেছি। এটা মোস্ট প্রবাবলি সিক্সথ ষষ্ঠ ভিডিও, মোস্ট প্রবাবলি বাংলাতে যেটাকে বলে সিক্স ভিডিও। তো আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা হচ্ছে কিছুটা ডিজাইন দেওয়ার ট্রাই করবো এটাকে। তো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে কাজে চলে যাই। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি index.html এর মধ্যে আমরা হচ্ছে CSS এর লিঙ্কিংটা করানো হয় নাই, তো আমরা হচ্ছে লিঙ্কিংটা করিয়ে নিই। আমার ইমিটা একবার কাজ করতেছে, একবার কাজ করতেছে না। সরি ফর দ্যাট। ওকে, ওকে। তো আমি হচ্ছে style.css টাকে হচ্ছে লিঙ্ক করে দিলাম, যেটা বেসিক্যালি style.css ফাইলটা হচ্ছে এখানে আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু ডিজাইন লিখবো। তো আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে আসেন, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু হঠাৎ করে উইদাউট সিরিয়াল যদি আপনারা হচ্ছে কোনো একটা ভিডিও দেখেন, আপনারা মোস্ট প্রবাবলি বুঝতে পারবেন না। তো আমরা হচ্ছে তাহলে ডিজাইন পার্টে চলে যাই। সেটা হচ্ছে আমরা এটাকে একটা উইথ দিই, জাস্ট সিম্পলি আমরা কিছু ডিজাইন করা ট্রাই করবো। ওকে, আমি খুব ভালো ডিজাইন করতে জানি না। 600 পিক্সেল আমি সেভ করলাম। ওকে, আর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সেন্টারে আনার জন্য এটাকে হচ্ছে মার্জিন 0টা দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আসলে বেসিক্যালি হচ্ছে 600 পিক্সেল হলো এবং এটা সেন্টারে আসছে। ওকে, এখন কথা হচ্ছে আমি হচ্ছে এগুলাকে হচ্ছে যদি ডিজাইন করতে যাই, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বডিতে কিছু স্টাইল লিখি। বডি ফন্ট ফ্যামিলি আমরা হচ্ছে ওকে, আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি কতগুলো স্ট্যাক দিলাম যে শুরুতে এটা হবে, শুরুতে এটা অ্যাপ্লাই হবে। যদি এটা না খুঁজে পায় তাহলে সে এটা করবে, আর যদি এটা না খুঁজে পায় তাহলে এটা, এবং আলটিমেটলি শেষ হচ্ছে সেন্সেরিপে হচ্ছে সে চলে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 62.5%, যেটা বেসিক্যালি নর্মালি HTML বাই ডিফল্ট HTML হচ্ছে বাই ডিফল্ট যেটা করে সেটা হচ্ছে HTML এর যে ডকুমেন্ট আছে যেটা আপনি আসলে ব্রাউজার শো করেন সেটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 14 পিক্সেল, মানে 14 পিক্সেল হচ্ছে একটা ফন্ট সাইজ হচ্ছে রাখে সবগুলা অলমোস্ট প্যারাগ্রাফের এবং আর কিছু কিছু এলিমেন্টসের। তো আমরা যেটা করেছি আমরা হচ্ছে ফন্ট সাইজ 62.50% দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে ফন্ট সাইজটা হচ্ছে 10 পিক্সেল হয়ে গেছে। ওকে, মানে 62 আপনি যদি হিসাব করেন যে 100% ইকুয়াল 14 পিক্সেল, আর যদি 62.5 তাহলে আসবে হচ্ছে 10 পিক্সেল, যাতে করে আমাদের পরবর্তীতে হচ্ছে আমাদের ডিজাইন লিখতে সুবিধা হয়। ওকে, যাতে করে আমরা হচ্ছে ভালোভাবে স্কেল করতে পারি। আসলে এটা আসলে এখানে ডিসকাস করার ব্যাপার না, তারপর ডিসকাস করতেছি জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনারা যদি না জানেন এই ব্যাপারটা, আমাদের সিএসএস অ্যাডভান্স একটা সিরিজ, উইকলি সিরিজ বের হচ্ছে, ওখানে এই ব্যাপারে ডিটেলস ডিসকাস করবো। ওকে, তো যাই হোক, তো আমরা হচ্ছে ফন্ট সাইজ 62.5% দেওয়ার কারণে আসলে সবগুলো ছোট হয়ে গেছে। এখানে আপনারা হয়তো দেখে বুঝতেছেন, তার মানে হচ্ছে আসলে সবগুলা বাই ডিফল্ট যেহেতু বডির আন্ডারে যেহেতু হচ্ছে সব টেক্সটগুলো আছে, কারণ সবগুলো বাই ডিফল্ট 10 পিক্সেল হয়ে গেছে। এখন পরবর্তীতে আপনি চাইলে হচ্ছে H1 এগুলোকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি H1 এর ফন্ট সাইজ দিয়ে দিলাম, এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম। সাপোজ যদি বাই ডিফল্ট এখন H1 এর বাই ডিফল্ট হচ্ছে যেহেতু বডি যে ফন্ট সাইজ আছে সেটা যেহেতু হচ্ছে অলরেডি হচ্ছে 62.5%। ওকে, নর্মালি H1 এর ফন্ট সাইজ একটা ডিফল্ট থাকে, সেটা 14 পিক্সেল না, তো সেটা থেকে হচ্ছে 62.5%। সাপোজ H1 এর ফন্ট সাইজ হচ্ছে সাপোজ 30 পিক্সেল। সাপোজ আমি এক্স্যাক্টলি শিওর মনে নেই আমার এখন H1 এর বাই ডিফল্ট ফন্ট সাইজ কত ব্রাউজারে। তো সাপোজ 30 পিক্সেল, and 30 পিক্সেলের 62.5% সাপোজ কত আসে আমি হিসাব করবো না, সাপোজ আসে হচ্ছে সাপোজ 15 পিক্সেল। ওকে, তার মানে হচ্ছে এখন H1 এর ফন্ট সাইজটা 15 পিক্সেল। কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে
14 পিক্সেল, যেটার বেসিক্যালি হচ্ছে 62.5% হচ্ছে বেসিক্যালি হচ্ছে 10 পিক্সেল। ওকে, তো এখন তাহলে আমি বাকি সবগুলা হচ্ছে ফন্ট সাইজটা একটু ডিফাইন করে দিই। যেমন ফন্ট সাইজ H1 এর ক্ষেত্রে ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে সাপোজ 2 rem। ওকে, 2 rem মানে হচ্ছে 20 পিক্সেল। ওকে, এটা আসলে ইনহেরিট করবে কি বডি থেকে, যেহেতু বডির ফন্ট সাইজ 10 পিক্সেল আছে অলরেডি, এখানে 10 অলরেডি হচ্ছে বডির ফন্ট সাইজ থেকে হচ্ছে আসলে আমরা 2 গুণ করতে যাচ্ছি। ওকে, তাহলে বডির ফন্ট সাইজ যদি হচ্ছে 10 পিক্সেল হয় তাহলে আলটিমেটলি H1 এর ফন্ট সাইজ হবে হচ্ছে 10 ইনটু 2 20 পিক্সেল। ওকে, আসলে এই ব্যাপারটা আমি খুব ডিটেইলস ডিসকাস করেছি হচ্ছে জিএসএস অ্যাডভান্স সিরিজে। ওকে, ডিসকাস করব। ওকে, দেন হচ্ছে আমি ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি যেভাবে আছে ওভাবেই থাকুক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রোফাইল সেকশন এবং হচ্ছে আমাদের যে প্রোফাইল সেকশনটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন করব। যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে প্রোফাইল সেকশন। ওকে, প্রোফাইল সেকশন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা বর্ডার দিতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড। ওকে, এবং ফন্ট সাইজ আমি হচ্ছে এখান থেকে ফিক্স করে দিতে পারি। আসলে সিএসএস শেখার অনেক কিছু আছে। ওকে, সাপোজ আমি দিলাম হচ্ছে 1.5 rem। ওকে, তাহলে আমাদের এরকম একটা আসলো। এখন কথা হচ্ছে আমি আসলে পুরো এটা হচ্ছে একটা মাত্র সেকশন, কিন্তু আমাদের যদি আরো কয়েকটা সেকশন থাকে, যেমনটা হচ্ছে আমি যদি প্রোফাইল সেকশন আন্ডারে যদি আমি যদি হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে ডিপটাকে হচ্ছে আমি যদি ভাগ করে নেই। ওকে, সেভ করলাম। সেভ করার পরে তাহলে দেখতেছেন আসলে প্রতিটা হচ্ছে আন্ডার হচ্ছে এরকম একটা আমাদের বক্স চলে আসতেছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি মোস্ট প্রবলি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই ডিপটা আসলে সবার শেষে চলে আসছে। আমরা আসলে শুধুমাত্র প্রোফাইলের জন্য আলাদা করে ডিপ নিতে যাচ্ছি। ওকে, ওকে, এখন আমাদের এই পার্টটা হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন করব। তো এই পার্টটা ডিজাইন করার জন্য আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা হচ্ছে যত আমরা ফর্মের আন্ডারে ফর্ম, তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে ফন্ট সাইজ সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 12 পিক্সেল যদি হয় তাহলে হচ্ছে 10 এর ক্ষেত্রে হচ্ছে 12 পিক্সেল হচ্ছে 10 পিক্সেল যদি 1 rem হয় তাহলে 1.2 rem হচ্ছে 12 পিক্সেল। ওকে, আমি সেভ করলাম। সেভ করলে তাহলে লেভেলগুলো আসলে বড় হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মের আন্ডারে যে ইয়াটা আছে সেটা হচ্ছে এটা বেসিক্যালি আপনারা দেখেন এখানে, সেটা হচ্ছে প্রোফাইল ফর্ম সেকশন। ওকে, আপনি এখানে ফর্ম নিয়ে হচ্ছে ডিসকাস মানে টার্গেট করতে পারেন, অথবা প্রোফাইল ফর্ম দিয়ে হচ্ছে টার্গেট করতে পারেন। তো আমি যেহেতু ফর্ম দিয়ে করলাম, আর একটা জিনিস হচ্ছে কি প্রোফাইল ফর্ম সেকশন। ওকে, তো প্রোফাইল ফর্ম সেকশনের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছুটা আমি মার্জিন দিয়ে দিচ্ছি। সাপোজ সব দিকে হচ্ছে আমি আপাতত হচ্ছে 1 rem দিয়ে দিচ্ছি। ওকে, মোস্ট প্রবাবলি 1 rem আছে। ওকে, আমি যদি একটু বাড়াই এটাকে, ওকে, এখন হচ্ছে 1 rem আসছে। দেন হচ্ছে আমি আসলে চাইলে হচ্ছে আপাতত কিছু করার দরকার নাই। মোস্ট প্রবাবলি আমি চাইলে হচ্ছে ফর্মটাকে একটা বর্ডারের মধ্যে দিয়ে দিতে পারি। তো আমার কাছে সরাসরি আমি বাটনটাই হচ্ছে আসলে ডিজাইন করি। প্রোফাইল ফর্ম আমি কিন্তু ক্লাসগুলোর নাম কিন্তু অটোমেটিক জেনে যাচ্ছি, কারণ আমার লেখার স্টাইলটাই ছিল অন্যরকম। দেখেন আমাকে অনেকটুকু হেল্প করতেছে। ওকে, প্রোফাইল ফর্ম বাটন মোস্ট প্রবাবলি আমি এখানে কোনো ক্লাস দিইনি, আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি। আমাকে ইমেজটা খুব প্রবলেম করতেছে। প্রোফাইল ফর্ম বাটন। ওকে, আবার নেমিংটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে। প্রোফাইল ফর্ম, আর যেহেতু এটা মডিফায়ার এটার নাম হচ্ছে এলিমেন্ট, যেহেতু বাটনটা একটা এলিমেন্ট ফর্মের, এখানে ওটা আমি এইভাবে লিখলাম। ওকে, আপনারা হচ্ছে নিজেরা রিসার্চ করে নেবেন কিন্তু অবশ্যই যে আসলে এটা এইভাবে কেন লিখলাম আমি।
তো প্রোফাইল ফর্ম বাটন আমি জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে আমি উইড দিয়ে দিচ্ছি, উইড দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ 4 rem, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 1 rem। ওকে, আসলে আমাদের একটা কাজ করে নাই, এক্স্যাক্টলি শিওর না কেন কাজ করে নাই। প্রোফাইল ফর্ম আন্ডারস্কোর বাটন, ওকে, প্রোফাইল ফর্ম আন্ডারস্কোর বাটন। আমি বেসিক্যালি বাটনটা মোস্ট প্রবাবলি হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট, আমি এটাকে ব্লক করে দিলাম। ওকে, নো লাক, প্যাডিং, ওকে, এখন হচ্ছে কাজ করছে। হোয়াইট দিলাম হচ্ছে 4 rem না, এটা আসলে আমি যদি এটাকে বাড়াই, সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 10 rem দিলাম, তাহলে ওকে। জাস্ট আমি ডিজাইনিংটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তো আশা করি বুঝছেন আপনারা। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ফর্ম, এখানে হচ্ছে আমরা ডাটাগুলো লিখবো এবং আলটিমেটলি হচ্ছে সাবমিট করবো। কিন্তু আমার কাছে একটা জিনিস যেটা হচ্ছে একটু আমাকে একটু একটু অসুবিধা মনে হচ্ছে, হচ্ছে লেভেলগুলো আসলে এক লেভেলে আছে। ওকে, আমি চাচ্ছি হচ্ছে ইনপুট বক্সগুলোকে একটা নির্দিষ্ট দূরত্ব হচ্ছে করে দিতে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফর্ম লেভেল। ওকে, আমি সরাসরি যেহেতু লেভেল শুধু একটাই আছে, আমি সরাসরি লেভেল এভাবেও লিখতে পারি। ওকে, কিন্তু এটা আসলে বেস্ট ওয়ে হবে না, আপনি চাইলে হচ্ছে এটা করতে পারবেন, সেটা হচ্ছে প্রোফাইল ফর্মের আন্ডারে, প্রোফাইল ফর্ম সেকশনের আন্ডারে যে লেভেল আছে সেটাকে হচ্ছে আপনি এখানে মার্ক করতে পারবেন। এবার হচ্ছে আপনি চাইলে হচ্ছে মার্ক করতে পারবেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনি যখন লেভেলকে যখন মার্ক করবেন তখন হচ্ছে আসলে আমরা আমাদের প্রিন্সিপাল থেকে সরে আসি। আমরা যদি এখানে কোনো একটা ক্লাস দিয়ে দিতাম, আবার হচ্ছে নেমিংটা ওভাবে করতাম ব্যাম প্রিন্সিপাল ফলো করে, তাহলে আমাদের হয়তো সুবিধা হতো। যাক, আমি জাস্ট এটা হচ্ছে ডেমনস্ট্রেশন পারপাসে দেখাচ্ছি। তো আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে উইড 5 rem, margin right 2 rem। ওকে, আমি যদি এটাকে যদি ব্যাকে যাই তাহলে ডিজাইনটা এমন ছিল, আর হচ্ছে আমি যদি এখানে চলে যাই তাহলে হচ্ছে এমন হয়ে গেল। ওকে, প্রবলেম সেটা হচ্ছে যে আসলে আমাদের যে প্রোফাইল সেকশন আছে, প্রোফাইল সেকশনের মধ্যে হচ্ছে আমাদের টেক্সটগুলো সরাসরি বর্ডার সাথে লেগে গেছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে প্যাডিং দিতে পারি, যেটা বেসিক্যালি হচ্ছে প্রোফাইল সেকশনে। আমি যদি হচ্ছে প্যাডিং দিয়ে দিই, সাপোজ প্যাডিং 2 rem। ওকে, ওকে, তো আশা করি বুঝছেন আপনারা। আমাদের ডিজাইন যে পার্টটা আছে সেটা আমরা কমপ্লিট করলাম। এখন পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে টেক্সট হচ্ছে লিখবো এবং আলটিমেটলি সেভ করার পরে হচ্ছে আমাদের আসলে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে শো হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।